ব্যক্তিরা অনেক সুন্দরভাবে তার জন্য ইসলামের বেলা করছেন। আর আমাদের মুসলমান মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা আজকে পৃথিবীর লাঠি খাইতেছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, সরকার আপনি তাড়াতাড়ি তাদের জন্য ব্যবস্থা করেন। আর ব্রাহ্মণবাড়িয়ায় যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আপনাকে বাধ্য করা হবে। আর আমার পাকিস্তানের এক মহিলা মালালা তার নাম, তার উপরে আক্রমণ হয়েছে, সারা বিশ্বের দিকে নাড়া দিয়ে মুসলমানদেরকে কত রক্তাক্ত করা হইতেছে, মা বোনদের স্তন কেটে ফুটবল খেলতেছে। আমাদের প্রধানমন্ত্রী আপনি একজন মহিলা, এগুলি দেখে আপনি সহ্য করেন কিভাবে? যদি আপনি সহ্য তাদেরকে সাহায্য করতে না পারেন, তাহলে আমরা আজকে গণজোয়ার থেকে দাবি জানাতে চাই, আপনার বিজিবি লাগবে না, আপনার প্রশাসন লাগবে না, আমাদেরকে ছেড়ে দেন, মায়ানমারকে স্বাধীন করে على رسوله الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের উপরে যখন আক্রমণ হয় তখন নাস্তিক বেঈমানরা তারা স্তব্ধ হয়ে থাকে। সুতরাং বাংলাদেশের সরকার পরিষ্কার করতে হবে, যদি নাস্তিক মুরতাদের আদর্শ গ্রহণ করে থাকে, বাংলাদেশের সরকার যদি নাস্তিক হয়ে থাকে, তা পরিষ্কার করতে হবে।
আসছেন একটু ফোন করে দেন, গাড়ি একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। রহমানুর রহিম, সংগ্রামী ব্রাহ্মণবাড়িয়াবাসী একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যারা মনোবুদ্ধি অবলম্বন হচ্ছে নামের কথা বলেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জঘন্যতম হত্যা হলে আপনাদের মানবাধিকার লঙ্ঘন হবে, আপনাদের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘন হবে, আর কত হত্যা হলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি পরিষ্কার এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আপনার বাংলাদেশের কেবল খুলে দিয়ে বাংলাদেশ মুসলমানদেরকে রক্ষা করেন, আর নয়তো দেশের মুসলমান প্রভৃতি জনতা যাদের আহ্বান করবেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুসলমানের একটা অঙ্গের মতো কোন অঙ্গের কোথাও যদি কোনো আঘাত লাগে তার সমস্ত দেহে যেমন খবর হয়, মুসলমানরা কোথাও যদি নির্যাতিত হয় সারা বিশ্বের মুসলমানরা এক হয় তার প্রতিবাদ করবে। আজকে ইহুদিরা সব এক হয়ে গেছে, হিন্দুরা সব এক, খ্রিস্টান লোকেরা সব এক, মুসলমানরা এখন সবাই আছে। নির্বিশেষে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওলামাদের নেতৃত্বে, আল্লামা সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে, সিরাজি সাহেবের নেতৃত্বে আমাদেরকে ডাক দিলে মুসলমানদেরকে নির্যাতন বন্ধ করার জন্য, মুসলমানদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীনগরের পক্ষ থেকে আমাদের মুরিদরা যখন ডাক দিলেন, চান মান দিয়া তার সারা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর মুসলিম এখন বলছেন, সম্মানিত জনতা, আমি একটি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ সরকার এই মুসলমানদেরকে বাংলাদেশের বর্ডার পাওয়া হতে দিচ্ছে না। আমি সবাইকে আহ্বান করবো,